প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা কাজ 2 আমাদের বাকি ছিল। 1, 3, 4 এগুলোর উত্তর ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যারা ওটি দেখো নাই আগে ওটি দেখে এসো, তারপরে এটি দেখবে। তো কাজ 2 এর মধ্যে তোমাদের 2 ধরনের উত্তর চেয়েছে। একটি হচ্ছে সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্বের একটি চার্ট, আর একটি চেয়েছে তোমাদের একটি পরিকল্পনা উপস্থাপন প্রণয়ন। তো প্রথমে আমি উত্তরগুলো নিয়ে এসেছি। প্রথম উত্তরটি হচ্ছে সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্ব নিয়ে কীভাবে লিখবে। তো তোমাদের সামাজিক গুরুত্ব লেখার আগে তুমি এই কথাটি লিখবে, লিখে দেন তুমি হচ্ছে যে কি তুমি সামাজিক গুরুত্বগুলো লিখবে। তো সামাজিক গুরুত্বের মধ্যে তুমি সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা, তারপর হচ্ছে যে কি শিশুদের মানসিক ও শারীরিক উন্নয়ন, তারপর হচ্ছে যে কি সামাজিক নীতি ও মূল্যবোধ রক্ষা, তারপর হচ্ছে কমিউনিটি সাপোর্ট ও সলিউশন। এভাবে তুমি 4টি পয়েন্ট লিখতে পারো, অথবা শুধুমাত্র এখানে যে চার্ট দেওয়া হয়েছে এই চার্টের মধ্যে তুমি পয়েন্ট করে করে এই অপশনগুলো লিখতে পারো। জাস্ট পয়েন্টগুলো লিখলেও হবে, ব্যাখ্যা লিখে রাখবে না। আর যদি সার্চ করে না লেখো, শুধু ব্যাখ্যা লিখলেও ব্যাখ্যা সহ লিখবে। আর এরপরে তোমার ধর্মীয় গুরুত্বগুলোর মধ্যে আছে প্রথমে আছে ধর্মীয় নৈতিকতার চর্চা, তারপর হচ্ছে পরস্পরের শ্রদ্ধা ও প্রেমের শিক্ষা। তো এখানে এই পয়েন্টগুলো তুমি কি ধর্মীয় গুরুত্বের মধ্যে চার্ট আকারে লিখবে। তো এখানে আমি 4টি পয়েন্ট দিয়ে দিয়েছি। তো এখানে 4টি পয়েন্ট তুমি স্ক্রিনশট করে নিয়ে বা পজ করে লিখে নাও, লিখে এবং আর ধর্মীয় সামাজিক গুরুত্বগুলো তুমি কি পয়েন্ট করে 4টি পয়েন্ট লিখে এখানে কি এভাবে সার্চ করে পরীক্ষা লিখবে, ঠিক আছে। তারপর তোমাদের একটি পরিকল্পনা উপস্থাপন করতে বলছে। তো এখন আমরা পরিকল্পনা উপস্থাপন প্রণয়নটা দেখতে চাই। পরিকল্পনা প্রণয়ন উপস্থাপনের মধ্যে তো তোমার একটি দ্বিতীয় প্রশ্নের উত্তর, মানে কাজ 2 এর দ্বিতীয় প্রশ্নের উত্তর। তো তোমাকে এখানে আগে সমস্যা নির্বাচন করতে হবে। তো আমাদের সমস্যাটি ছিল কি পরিবার প্রাঙ্গণের সমস্যা ও সমাধান। তো সমস্যা সমাধানের উদ্দেশ্যটি কি? তো একটি পরিবার প্রাঙ্গণের সমস্যা সমাধানের উদ্দেশ্য হচ্ছে সমাজের পারিবারিক শান্তি ও সমাজের সৌন্দর্য বৃদ্ধি। তো এটি হচ্ছে তুমি সমস্যা সমাধানের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে পারো। এরপর এটি সমাধানের জন্য তুমি 1-2 দিনে পারবে না, তো মিনিমাম তুমি 2 মাস সময় হাতে নিয়ে কাজটি শুরু করবে। তো সহায়তা প্রদানের জন্য যে কাজগুলো করতে হবে, সহায়তা প্রদানের জন্য মসজিদের ইমামের সহযোগিতা নিতে হবে। কিছু ধর্মীয় গুরুত্বপূর্ণ কোর্ট নেওয়ার জন্য হুজুর থেকে তো ইমামের সহযোগিতা লাগবে। তারপর এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান অথবা মেম্বার যে কোনো একজনের সহায়তা লাগবে। তারপর কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তা লাগবে এবং একটি প্রচারণার স্বেচ্ছাসেবক দল লাগবে। তাহলে তোমার কি এই যে পরিবার প্রাঙ্গণের যে কার্যক্রমটি তুমি পরিকল্পনা করতেছো এটি কি সম্পূর্ণ সমাধান করতে পারবে। তো স্ব দায়িত্ব বন্টন, যেহেতু কি তোমাকে এটি একটি দলীয় কাজ হিসেবে বলা হয়েছে, তো এখানে 4 জনের একটি দলের করা হবে। তো এই দলের জন্য তুমি 4 জন নাম লিখবে। এখানে আমি বন্ধু 1, বন্ধু 2, বন্ধু 3 এইভাবে নামকরণ করছি। তুমি তোমার দলের সবার সদস্যদের নাম লিখবে। নাম লিখে এই পয়েন্টগুলো তুমি কি দায়িত্ব বন্টন করে দিতে পারো। মানে একজন দায়িত্ব হবে কি ধর্মীয় গ্রন্থ ও শিক্ষা প্রচারের দায়িত্ব, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির দায়িত্ব, সমাজের সচেতনতা বৃদ্ধির দায়িত্ব, শারীরিক মানসিক পরামর্শ প্রদানের দায়িত্ব। এই দায়িত্বগুলো নিয়ে এরপর তুমি দায়িত্ব বর্ণন করবে। এরপর তুমি ইসলামী বিধিবিধান অনুযায়ী চর্চা কী কী চর্চা করলে পরিবারের এই যে ভাঙ্গন রোধ করা যাবে, তাহলে কী কী চর্চা করা যায়। তো তুমি এখানে এটা একটু ডিটেলস লিখতে পারো। তো আমি শর্ট করে লিখে দিয়েছি। তো এখানে এটি হচ্ছে যে কি প্রথমত ধর্মীয় নীতি অনুযায়ী আইনি সহায়তা প্রদান, মেন্টাল হেলথ সাপোর্ট ও প্রদান, তারপর বিয়ের প্রাপ্ত বয়স নির্ধারণ, তারপর বিয়ের পূর্বে 2 পরিবারের মধ্যে যোগসূত্র তৈরি, পরিবারের পরামর্শ ও মধ্যস্থতা তৈরি করা এবং জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ইসলামী বিধিবিধান অনুযায়ী তুমি পরিবারের ভাঙ্গন রোধ করতে পারবে। তো এটি লিখে দিবে। এরপরে তুমি কি তোমার পরিকল্পনা শেষ করবা। এটি ছিল তোমার কাজ 2 এর উত্তর। তো আগে আমি কাজ 1, 3, 5 দিয়ে দিয়েছি, 4 দিয়ে দিয়েছি। তো ওগুলো দেখে এবং এটি দেখে তুমি ভালো করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে দায়িত্ব বন্টনের স্ক্রিনশট নিতে পারো বা পজ করে তুমি কি লিখে নিতে পারো। এরপরে এখান থেকে নবম শ্রেণীর যে কাজ 2 এর প্রথম অংশ, এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ এইভাবে নিতে পারো। আবার এখানে কি আরও একটি উত্তর আছে, তুমি সেটা আমি আর একটু ছোটো করে দিয়েছি। এই উত্তরটিও নিতে পারো, এভাবে স্ক্রিনশট করে নিতে পারো। জুম করে দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে ক্লিয়ারলি বুঝো ওয়ার্ডগুলো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এরপর আমাদের কাজ শেষ। ইসলাম শিক্ষা পরীক্ষা সবাই ভালো করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য শুভকামনা রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং উত্তরপত্রটি অবশ্যই তোমার বন্ধুদেরকে দিতে হবে। যেহেতু কি দলগত কাজ, এটি দলগত কাজ তুমি একা করতে পারবে না, বন্ধুদের সবাইকে নিয়ে করতে হবে। যার কারণে সবাইকে নিয়েই তুমি কাজটি করার জন্য সবাইকে দিয়ে দাও। সবাই এটি করে এভাবেই লিখে আসতে পারবা। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। রাত 8টার মধ্যে আমরা প্রশ্ন দিয়ে দিই এবং হচ্ছে যে কি 9টার মধ্যে বা 10টার মধ্যে উত্তরপত্রটি তোমরা পেয়ে যাবে এবং লেখার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।